বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু একটা সূরার ফজিলত যদি বলি আপনি আশ্চর্য হবেন, সূরাতুল ইখলাস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, আবু হুরায়রা বলছেন 2798 নম্বর হাদিস তিরমিজির, আকবালতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাচ্ছি একদিন রাসূলের সাথে, সামিয়া রাজুলান ইয়াকুলু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বলতে শুনলেন। আল্লাহ রাসূল বলছেন ওয়াদাবাত, ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা বলছেন মা ওয়াজাবাত, কি ওয়াজিব হলো, কি ওয়াজিব হলো? বলছে আল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দুইটা আয়াত পড়েছে মাত্র, পুরোটা পড়েনি, দুইটা আয়াত পড়েছে। পুরোটা পড়ার কথা আপনাকে বলিনি, আপনাকে বলেছি সূরা ইখলাসের দুইটা আয়াত পড়েন, জান্নাত ওয়াজিব হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী 2901 নম্বর হাদিস যে বলছে উহিব্বু কুল হুয়াল্লাহু আহাদ হাদিহি সূরা, আল্লাহ রাসূল আমি এই সূরাটা খুব ভালোবাসি। তো আল্লাহ রাসূল বলছেন যে ভালোবাসো তাই না, ইন্না হুব্বাকা আদখালাকাল জান্নাহ, তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে, তুমি জান্নাতে চলেই গেছো শুধু ভালোবাসে। সূরা ইখলাস 15846 নম্বর হাদিস মুসনাদে আহমদে খুলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাসের শুরু থেকে শেষ পর্যন্ত 10 বার পড়বে, আল্লাহ নিজে তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ তৈরি করে দেবেন। 10 বার সূরা ইখলাস পড়বেন। হাদিসের সনদ সহিহ, মুসনাদ আহমদের মধ্যে আসছে, শেখ আলমান রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আমি আপনাকে সূরা ইখলাস সম্পর্কে বলবো কি, 812 নম্বর হাদিস, আল্লাহ নবী একদিন সাহাবীদের ঘোষণা দিলেন, এই আজকে আমি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বো। সাহাবীরা আনন্দে সব হাজির হয়ে গেছে মসজিদে। আল্লাহ রাসূল বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়ে বাড়িতে চলে গেলেন। সারপ্রাইজ, চমক লাগালেন, দেখলেন সবাই বসে আছে, এখনো যায়নি। ভিতর থেকে আবার একটু পরে, কি বাবা তোমরা তো সবাই বসে আছো, কারণটাকে আপনি না বললেন 3 ভাগের 1 ভাগ পড়বেন, আনন্দে আমরা উপস্থিত হয়ে আছি। বলছে ও কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহা লাতাতিল সুলসুল কুরআন, আরে সূরা ইখলাসই তো হলো কোরআনের 3 ভাগের 1। এটা আল্লাহ রাসূল চমক দেখাতেন মাঝে মাঝে, এটা দলিল, ইন্নাহা লাতাতিল সুলসুল কুরআন। আমি আপনাকে সূরা ইখলাস 3 বার পড়তে বলছি না, বলছি 1 বার পড়ার জন্য, তাহলে 3 ভাগের 1 ভাগ পড়া হবে। আপনি আশ্চর্য হবেন, একজন সাহাবী গুনগুন করে পড়ে সূরা ইখলাস, পড়তেই থাকে। তো সাহাবীরা আল্লাহ রাসূলকে বিচার দিলেন, বলছে যে ও খালি সূরা ইখলাস পড়ে, দেখেন তো ঘটনা কি। তখন বলছে ওকেই জিজ্ঞেস করো। সাহাবীরা গিয়ে জিজ্ঞেস করলেন কারণটা কি, তো বলছে ইন্নাহা সিফাতুর রহমান, দেখো এটা হলো আল্লাহর রহমানের গুণাবলী, উহিব্বুহা, আমি এটা খুব ভালোবাসি। আল্লাহ রাসূলকে বলা মাত্র বলছেন যাও আকবিরুহু, তাকে দৌড়ে খবর দিয়ে আসো, আন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসেন। সূরা ইখলাসের কথা বললাম, একদম লোকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সূরা মুলক পিছনে লেগে গেছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, এটা পড়েছে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো, বলতে বলতে ততক্ষণ বলবে হাত্তা ইউগফার লাহু, অতঃপর তাকে ক্ষমা করে দেওয়া হবে। সূরা মুলক রাসূলুল্লাহ 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সূরা মুলক পড়ো, কারণ সূরা মুলক যে ব্যক্তি পড়ে মারা যাবে তার কবরে আযাব হবে না। ফাইন্নাহাল মানিয়া, এটা হলো আযাবের ফেরেশতাকে প্রতিরোধকারী, মাটি কবর দেওয়া মাত্রই সূরা মুলক পাহারাদার হয়ে যাবে। আযাবের ফেরেশতা এসে বলে, ওই আমি তো এখানে আছি, এখানে আছে সুযোগ কোথায় তোর, যা এখান থেকে যা। সূরাতুল মানিয়া প্রতিরোধকারী, কিয়ামত পর্যন্ত এই কবরে কোনো আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না। সূরা মুলক এখন মনে হচ্ছে এটা পড়াই ভালো। আবার যদি বলি যে আয়াতুল কুরসির কথা, তখন মনে সব বাদ, আয়াতুল কুরসি পড়লেই সব মুক্তি পাওয়া যাবে। আবার যদি বলি সূরা বাকারার শেষ 2 আয়াতের কথা, তখন মনে হবে কাফাতাহু, এই দুনিয়ার জন্য যথেষ্ট ও কিয়ামতের জন্য যথেষ্ট যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন দেখো সূরা বাকারা আল ইমরান পড়ো তোমরা, কাল কিয়ামতের মাঠে জাহান্নাম ওয়াজিব হয়ে গেলে এরা তোমার সামনে আসবে, তো হাত জানে মেঘের মতো পাহাড় আকৃতি ধারণ করে তারা চলে আসবে, আসার পরে দাঁড়িয়ে যাবে, বলবে তো হাত জানে, বলবে আল্লাহ তুমি তাকে জান্নাত দাও। আল্লাহ বলবেন যে না, ওর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাত পাবে না, জান্নাত দেওয়াই লাগবে।
দুহাত টানুন, ঝগড়া করবে, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এবার মনে হচ্ছে সূরা বাকারায় তাহলে পড়তে হবে, ঝগড়া যেহেতু করবে আল্লাহর সাথে। তারপর বলেছেন ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারাকা খাসারা, যে ব্যক্তি সূরা বাকারা পড়বে তার উপরে বরকত নাজিল হবে। এরপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পড়বে না সে নিরাশ হবে। তবে মনে রেখো সূরা বাকারা শেষ দুই আয়াত, সূরা ফাতিহা এবং সূরা বাকারা শেষ দুই আয়াত, সূরা ফাতিহা এবং সূরা বাকারা শেষ দুই আয়াত, এই দুই সূরার মধ্যে সূরা ফাতিহার যতটা অক্ষর, সূরা বাকারা শেষ দুই আয়াতের যতটা অক্ষর আছে, কোন একটি এক অক্ষর পড়লে তার দুনিয়ার জন্য পরকালের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি বুঝে? একটা অক্ষর কথা আসছে, একটা অক্ষর। বন্ধুরা আমার, কুরআন তেলাওয়াতটা একটু বেশি বেশি করে করেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সারা বছর দার্স দিয়েছেন মসজিদ নববীতে, রমাদান আসলে দার্স বন্ধ, শুধু কোরআন তেলাওয়াতই করতেন, শুধু কোরআন তেলাওয়াতই করতেন, সব কিছু